আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকেও কিন্তু সকাল সকাল রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। সামনে যেহেতু ষষ্ঠী আছে, তো সেই জন্য কিছু কেনাকাটা তো করতেই হবে। কি কিনি না কিনি সবটাই কিন্তু তোমরা জানতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ছেলেদের জিনিসপত্র কিনতে কিন্তু খুব একটা টাইম লাগে না, কিন্তু মেয়েদের জিনিস কিনতে কিন্তু প্রচুর সময় লেগে যায়, কারণ মেয়েরা একটু খুঁতখুঁতে। একটু যদি এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু সেই জিনিসটা নেবে না। ছেলেরা কিন্তু অত নিখুঁতভাবে সবকিছু জিনিস পছন্দ করতে পারে না। প্রথমে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য শার্ট নেব, তো ওই শার্টটাই কিন্তু ও পছন্দ করছে। এখানে দেখো অনেকগুলোই দিয়েছে, কোনটা এখন নেব না নেব বুঝতে পারছি না। আরও একটা দোকানে কিন্তু গিয়েছিলাম, সেই দোকানের কোনো ভিডিও আমি নিতে পারিনি, এই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। দোকানটা কিন্তু অনেক দিনের পুরানো, কারণ আমরা প্রথম থেকে এই দোকানে কেনাকাটা করে থাকি। এই দোকানের প্রত্যেকটা জিনিস কিনে কিন্তু আমরা মন থেকে শান্তি পাই। তো যাই হোক, কেনাকাটা কমপ্লিট করে কিন্তু বাড়ি চলে এসেছি। এখানে দেখো মাম্মাম খেলতে শুরু করে, আর ও যেহেতু বিছানায় বসে বসে খেলবে, তো এখানে প্রচুর জামা কাপড় ছিল এদিক ওদিক হয়ে, তো সেগুলোই আমি ভাবছি গুছিয়ে নেব, তারপরে কিন্তু আমি স্নান টান করবো। এখনও কিন্তু স্নান টান কিছুই কমপ্লিট হয়নি। একটা ভিডিওতে অনেকগুলো ড্রেস চেঞ্জ করে করে করি বলি, তোমরা যেন এটা ভেবো না যে একদিন নয় 2 দিন 3 দিনের ভিডিও, এটা কিন্তু একদিনের ভিডিও। তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে এটা তো হয়েই থাকে, তাই না? তো যাই হোক, মা ওইদিকে রান্না বান্না করছে আর আমাকে বললো একটু শাকগুলো বেছে দেওয়ার জন্য। তো সেই জন্যই আমি চটজলদি বসে পড়েছি শাক বাছতে। শাকগুলো বেছে আরও যে এইসব দিকে আনাজপত্র আছে সেগুলো কিন্তু আমি কুটে ধুয়ে রেডি করে মায়ের কাছে পৌঁছে দেবো। মা যেহেতু উনানে রান্না করছে বাইরে, তো সেই জন্যই উঠে উঠে বারবার করলে অনেকটাই রান্নার দেরি হয়ে যাবে। ওই কারণে আমিও ভাবলাম একটু মাকে রান্নার জন্য হেল্প করে দিই। মেয়েকে কিন্তু স্নান করানো হয়ে গেছে, ও যেহেতু ঘুমিয়ে গেছে, তো সেই জন্যই কিন্তু আমার জন্য এই কাজগুলো পসিবল হচ্ছে, না হলে কিন্তু একদমই সেটা হতো না। আর বসে বসে শাক বাচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাই কথা বলছিল, তোর সাথে একটু বক বক করছিলাম। আর বেশ কয়েকদিন হলো ভিডিও শেয়ার করিনি, কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তো ওই কারণে। তো আজকে ভাবলাম যে ভিডিওটা এডিট করে শেয়ার করি। আচ্ছা, এটা আমি কী শাক বাচ্ছি তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। সব কাজ কমপ্লিট করলাম, তারপরেই ভাবলাম যে মেয়ের কিছু নতুন ড্রেস আছে আর কি, ওগুলো একদমই পরানো হয়, তো ওই ড্রেসগুলো বের করে করে দেখছিলাম, কারণ ওই ড্রেসগুলো মাম্মামের গায়ে প্রচুর বড় হয়। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, তো এই গরমে এই ড্রেসগুলো একদমই পরানো যায় না। প্রত্যেকটা ড্রেসই দেখো রেড হোয়াইট ব্ল্যাক এসবের মধ্যে। আরও কিছু ড্রেস আছে, সেগুলো আর বের করলাম না, কারণ মাম্মামের কিছু ফটো নেব, তো সেই জন্যই ভাবছি কোন ড্রেসটা পরিয়ে নেব। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কোন ড্রেসটা সব থেকে ভালো লাগছে। আমার তো কিন্তু প্রত্যেকটা ড্রেসই ভালো লাগে, কিন্তু মাম্মাম এই ড্রেসগুলো একদম পরতে চায় না। এই অত্যাধিক গরমের মধ্যে এই ড্রেসগুলো পরলে সত্যি আমাদের নিজেদের যেমন খারাপ লাগে, তো বাচ্চাদেরও লাগে। তাই তো দেখো, এই দুটো ড্রেসের মধ্যে কোন ড্রেসটা বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। মামামের পাপাকেও দেখাচ্ছিলাম যে কোন ড্রেসটা ভালো লাগছে, ও আমাকে একটা ড্রেস চয়েস করে দিয়ে, তো তোমরাও একটা চয়েস করে দাও। তো মা ওই সাইডে রান্না করছে, এখনও রান্নার একটু দেরি আছে, তো সেই কারণেই আমি ভাবলাম মামামের ড্রেসগুলো আমি রেডি করি। আর দুপুর টাইমে মনে হচ্ছিল এত গরম, কি বলবো, কিছু একটা ফল খাই, তো এই লিচু ফলগুলোই বার করেছিলাম, তো সবাই মিলে খাবো, তো ওই কারণে। তো দেখো লিচুগুলো এনেছে 2-3 দিন হয়ে গেছে, তো সেই জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু প্রচুর মিষ্টি ছিল। তো লিচু ফল তো আমার ভীষণ প্রিয়, লিচু আম এই সিজনে আমার খুব ভালো লাগে। বিশেষ করে কার কার লিচু ফল প্রিয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর মাম্মাম তো এগুলো খেতে পারে না, সবসময় চটকাচ্ছে আর নষ্ট করছে, তো আমি ভাবলাম বাইরে নিয়ে গিয়ে রাখি। তো মায়ের রান্না হয়ে গেছে, চলো মা কী রান্না করেছে সেটাই দেখি। এই সাইডে করেছে শাক ভাজা, 5 রকমের শাক দিয়ে ভাজা করেছে, এই শাকটা তো আমার খুব প্রিয়। আর করেছে শুক্তো। তো শুক্তো কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবে। মায়ের হাতে শুক্তো তো অসাধারণ লাগে, নিজে রান্না করতে পারলেও এত সুন্দর পারি না। আর এই সাইডে হয়েছে মাছের ঝাল। আর এই ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই ড্রেসটাই বড়বাবু এবারে আমার জন্য নিয়ে এসেছে, পছন্দ হয়েছে আমার, কারণ নিজের প্রিয় মানুষটা কিছু পছন্দ করে নিয়ে এলে ভালো তো লাগবেই, তাই না? তো যাই হোক, আজকে সারাদিনটা মেঘাচ্ছন্ন করেই আকাশটা কেটে গেছে। তো এখনও দেখো বৃষ্টি হয়নি, অথচ আকাশে মেঘলা করে আছে। আর জামা কাপড়গুলো তুলতে নিয়ে এলাম, ভাবলাম যে আকাশের পরিস্থিতিটা কতটা সুন্দর দেখতে লাগছে, চারিদিকে সবুজে ঘেরা, আর ওপরে দেখো আকাশটা কেমন কোদালে কাটা কাটা মেঘ, দারুণ লাগছে দেখতে, ওটাই আর কি। আর একটা দুঃখের বিষয়, দেখো অনেক দিনের পুরানো এই গরু দুটোকে বাবা কিন্তু আজকে দিয়ে দিচ্ছে, সেই জন্য আমাদের সবার কিন্তু মনটা ভীষণ খারাপ, বিশেষ করে আমার বাবা। তো বাবা যেহেতু প্রত্যেকটা সময় এদেরকে দেখে রাখে, খাওয়ায় সবটাই, তো বাবার মনটা খুব খারাপ হয়ে গেছে। অনেক দিন আমাদের বাড়িতে ছিল, তো আজকে দেখো কিছুতেই যেতে চাইছে না, জোর করে এদেরকে নিয়ে যাচ্ছে। বাবা কিন্তু চোখে জল চলে এসেছে। সত্যি মায়ার জিনিস, এইসব জিনিস যারা চাষ করে না তারাই বোঝে কতটা মায়া দিয়ে দেওয়ার সময়। তো দেখো গরুগুলো যেতে চাইছে না, জোর করে নিয়ে যাচ্ছে। দেখো কিছুতেই যাবে না বলে বারবার বাড়ির দিকে দেখছে, কষ্ট